প্রিয় দর্শক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে ইতিহাসের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ খবর তো আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে নানা রকমের ধারণাও বানিয়ে ফেলেছেন, তাই না? তবে আমার মনে হয় আপনি এই চুক্তিটিকে এইভাবে দেখতে পারেন যে এটি মোহাম্মদ বিন সালমানের এখনও পর্যন্ত সবচেয়ে জিনিয়াস মুভ হয়েছে। যে বিপদ অন্যান্য আরব দেশগুলো দেখতে পাচ্ছে না অথবা দেখেও কিছু করতে পারছে না, কোনো পদক্ষেপ নিতে পারছে না, সেখানে মোহাম্মদ বিন সালমান সবার থেকে কম বয়সী হওয়া সত্ত্বেও এত বড় একটি পদক্ষেপ নিয়েছেন এবং সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন। দর্শক, এটা আজ বলতেই হচ্ছে কি অসাধারণ একটা ভূরাজনৈতিক চাল। তিনি পাকিস্তানের সাথে এমন একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন যে এখন থেকে সৌদি আরবের উপর যে কোনো হামলা বা স্ট্রাইককে পাকিস্তানের উপরে হামলা বলে মনে করা হবে এবং একইভাবে পাকিস্তানের উপর যে কোনো হামলাকে সৌদি আরবের উপর হামলা বলে গণ্য করা হবে। অর্থাৎ এতদিন যে সমস্ত দরজা বন্ধ ছিল, আজ থেকে সেই সব দরজা খুলে গেল। এখন এই পরিস্থিতিটা ঠিক কী, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্য বুঝতে হবে। দর্শক, আপনি জানেন ওয়াল স্ট্রিট জার্নালে একটি খবর প্রকাশ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছেন। খবরটি দেখে নিতে পারেন। সময়ের কারণে আমি রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন কি বলেছেন যে এই নেতানিয়াহুর কারণেই তার সমস্ত মিত্র দেশগুলো তার থেকে দূরে সরে গেছে। ট্রাম্প আরও বলেছেন যে তিনি নেতানিয়াহুকে স্ট্রাইক করতে নিষেধ করেছিলেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলেছিলেন, কিন্তু নেতানিয়াহুর জেদ ধরে বসেছিল যে তিনি আক্রমণ করবেনই। আর তারপর কি হয়েছে তো আমরা জানি, তাই না? এবার একটু ভাবুন, পাকিস্তানের সাথে এই যে চুক্তি হলো, এই চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প কতটা হতাশ, ইসরায়েল কতটা হতাশ এবং ভারত কতটা চাপের মধ্যে পড়ে গেছে। যখন আপনি পুরো দৃশ্যপটটা বুঝবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে সৌদি আরবের এই পদক্ষেপটা কতটা অসাধারণ এবং বুদ্ধিমত্তার পরিচয়ের। এটা এতটাই দুর্দান্ত একটা চাল যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভূরাজনীতিতে একই হয়ে গেল। দেখুন, পাকিস্তানে জিয়াউল হকের সময় থেকেই সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি প্রতিশ্রুতি রয়েছে যদি মক্কা ও মদিনার উপর কোনো হামলা হয় বা তার নিরাপত্তার প্রয়োজন হয়, তবে পাকিস্তান কোনো না করে, প্রশ্ন না করে সাথে সাথে সাহায্য করবে এবং সুরক্ষা দেবে। এটা প্রায় সমস্ত ইসলামিক দেশের মধ্যে একটা বলতে পারেন নীরব প্রতিশ্রুতি। এবার পরিস্থিতিটা একটু বুঝুন। সম্প্রতি ওআইসির অর্থাৎ আরব ইসলামিক সাবমিট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই সাবমিটে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি। সেখানে অনেক ভাষণ হয়েছে। কাতারের আমির দুর্দান্ত ভাষণ দিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীও অসাধারণ বক্তব্য দিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে এখন সময় এসেছে ইসরায়েলের উপরে আক্রমণ করার। এতদিন ধরে আমরা এই যে এত শুধু নিন্দা করে আসছি, এসব এবার বন্ধ করা উচিত। সেখানে মিশরের প্রেসিডেন্ট সিসির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছিল যে আমাদের আক্রমণ করা উচিত এবং একটি ইসলামিক ইউনিফাইড ফোর্স তৈরি করা উচিত। কিন্তু এই সমস্ত প্রস্তাবের পর যখন চূড়ান্ত ঘোষণাটি এলো, তা ছিল খুবই নরম। সেখানে এমন কিছু ছিল না যা দেখে ইসরায়েল চিন্তিত হতে পারে। হ্যাঁ, নেতাদের ভাষণে তারা বেশ কিছুটা চাপে পড়েছে, কিন্তু এরপর মোহাম্মদ বিন সালমান এই বিষয়টি উপলব্ধি করেছেন। সবার আগে তিনি এটা বুঝতে পেরেছেন এবং একটি দুর্দান্ত চাল দিয়েছেন সব বুঝে। তিনি বুঝতে পেরেছেন যে ভবিষ্যতে একটি বড় বিপদ আসছে, তাই তিনি কি করলেন? তিনি দ্রুত পাকিস্তানের সাথে একটি জরুরি চুক্তি করে ফেললেন। এই চুক্তিটিকে শুধু এই দৃষ্টিকোণটা থেকে দেখুন যেটা আমি বলছি, পাকিস্তানের উপর যে কোনো হামলাকে সৌদি আরবের উপর হামলা বলে গণ্য করা হবে। এখন ভাবুন, পাকিস্তানের উপরে কারা হামলা করতে পারে? পৃথিবীতে মাত্র দুটি দেশ আছে যারা পাকিস্তানের উপরে আক্রমণ করতে পারে। এক ইসরায়েল, দুই ভারত। আর এই চুক্তির পর এখন ভারত চিন্তিত, ওদিকে ইসরায়েলও চিন্তিত এবং আমেরিকাও বুঝতে পারছে না যে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে। দেখুন, আজ মোহাম্মদ বিন সালমান যা করেছেন
ভবিষ্যতে আপনি অনেক ইসলামিক দেশকেই তা করতে দেখবেন। আপনি ভাবুন, যদি ইসরায়েল আমেরিকার সাথে চুক্তি করতে পারে, যার অধীনে আমেরিকা তাকে মিসাইল এবং F-35 যুদ্ধ বিমান দিচ্ছে নিজের সুরক্ষার জন্য, তাহলে সৌদি আরব কেন পাকিস্তানের সাথে চুক্তি করতে পারবে না? এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল যে সমস্ত ইসলামিক দেশগুলো মিলে নিজেদের সেনাবাহিনী এবং বিমান বাহিনী তৈরি করে নিজেদের দায়িত্ব পালন করবে। আপনারা দেখুন, ইসরায়েলের সাথে পুরো ইউরোপ দাঁড়িয়ে আছে, আমেরিকা দাঁড়িয়ে আছে, এমনকি বেশ কিছু ইসলামিক দেশও তাদের পাশে আছে। তাহলে সৌদি আরব কেন নিজের সুরক্ষার জন্য চুক্তি করবে না? তারা কেন নিজের নিরাপত্তা নিশ্চিত করবে না? যখন থেকে কাতারের উপরে হামলা হয়েছে তখন থেকেই মোটামুটি বলতে পারেন সবাই বুঝে গেছে যে আমেরিকার উপর আর ভরসা করা যায় না, কারণ সেই হামলা আমেরিকার সম্মতিতেই হয়েছিল। আপনারা জানেন, আমেরিকান মিডিয়া নিজেরাই বলেছে যে হামলার 51 মিনিট আগে ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছিলেন এবং তারপরেই হামলা হয়। তাহলে সৌদি আরব কেন এই চুক্তি করবে না আজ? তারা বুঝে গেছে যে তারা আমেরিকাকে নিরাপত্তা দিয়েছে, ঠিকই বেশ দিয়েছে, কিন্তু যখন ইসরায়েল হামলা করবে তখন আমেরিকা সক্রিয় হবে না, ওই কাতারের মতো। এখন এই নতুন চুক্তি অনুযায়ী দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, সৌদি আরবের কাছে আছে অর্থ, আর পাকিস্তানের অর্থনীতি খারাপ। তো এখন পাকিস্তানের অর্থনীতির এই বিষয়টা আপাতত একটু সরিয়ে রাখুন, কারণ এটি একটি প্রতিরক্ষা চুক্তি। আচ্ছা, এবার বুঝুন এতে পাকিস্তানের কি লাভ হতে চলেছে। দেখুন, এমন অনেক সরঞ্জাম আছে, সামরিক সরঞ্জাম, যা পাকিস্তান কিনতে পারে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ টাকা নেই। এখন সৌদি আরব এটা জানে যে পাকিস্তান যদি প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হয় তাহলে চূড়ান্তভাবে লাভ সৌদি আরবেরই হবে। পাকিস্তান যদি কোনো যুদ্ধবিমান কেনে বা তৈরি করে বা কোনো মিসাইল বানায়, তার চূড়ান্ত লাভ হবে সৌদি আরবেরও। সুতরাং আপনি ভাবুন, সৌদি আরব এখন এটাই চাইবে যে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হোক, যাতে আমরা একসঙ্গে ইসরায়েলের মোকাবিলা করতে পারি। ভবিষ্যতে ইসরায়েল সৌদি আরবের উপরে হামলা করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু তারা এখন এটা বুঝে গেছে যে আমেরিকা তাদের রক্ষা করতে আসবে না। ওদিকে ইসরায়েল তো হামলা করার জন্য শুধু একটা অজুহাত দরকার তাদের, তারা যে কোনো অজুহাত তৈরি করতে পারে। এবার পরবর্তী বড় প্রশ্ন হলো, ভারত এই বিষয়টিকে কিভাবে দেখছে। দেখুন, ভারত দেখছে যে পাকিস্তান এমন একটি জিনিস নিশ্চিত করে ফেলেছে যে ভবিষ্যতে যদি ভারতও আক্রমণ করে তবে সেটা সৌদি আরবের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এই বিষয়টি ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। ইসরায়েল তো এতদিন খুব খুশি ছিল যে এই সব আরব দেশগুলোর নিরাপত্তার দায়িত্বে আছে আমেরিকা, তাই সে যখনই হামলা করবে সমস্ত দায় আমেরিকার উপরে আসবে এবং আমেরিকা নিজেই সবটা সামলে নেবে। ইসরায়েল ভেবেছিল আমাদের আর কি, আমরা তো পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি, আমরা বিশ্বের সমালোচনা ও আইনের কোনো পরোয়া করি না, যা করার আমেরিকা করবে। কিন্তু এই চুক্তির পর আজ ট্রাম্পের কাছে বার্তা চলে গেছে যে আরব দেশগুলো আর তার উপরে ভরসা করছে না, তাদের কাছে এখন নতুন নতুন সঙ্গী খুঁজে নেওয়ার অপশান চলে এসেছে। এখন সব ইসলামিক দেশকে এটাই করতে হবে, নিজেদের মধ্যে জোট তৈরি করতে হবে, কারণ ইসরায়েল এবার কাউকে ছাড়বে না। দেখুন, একটি পারমাণবিক শক্তির মোকাবিলা শুধুমাত্র আরেকটি পারমাণবিক শক্তি দিয়েই করা সম্ভব। আর এখন পরিস্থিতি এমন যে ভারতকে পাকিস্তানের উপর আক্রমণ করার আগে 1000 বার ভাবতে হবে, কারণ যদি এই হামলা হয় তাহলে সৌদি আরব এটিকে নিজেদের উপরে হামলা হিসাবে বিবেচনা করবে। দেখুন, মোহাম্মদ বিন সালমানের চালটা কতটা জিনিয়াস। তার একমাত্র বিপদ এখন ইসরায়েল থেকে, আর ইসরায়েলের মোকাবিলা করার জন্য তিনি পাকিস্তানকে মাঠে নামিয়ে দিয়েছেন। কি অসাধারণ চাল, তাই না? তিনি প্রথমে ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তাদের নেতাদের সাথে সম্পর্ক ঠিক করেছেন এবং তারপর পাকিস্তানকে সাথে নিয়েছেন। তাই ইসরায়েল এটাকে নিজেদের জন্য একটা বড় বিপদ হিসাবে দেখছে এবং এখন ট্রাম্পও বুঝতে পারছে না যে তার হাত থেকে এক এক করে সব মিত্র দেশ বেরিয়ে যাচ্ছে। বলা ভালো, পাকিস্তান আর সৌদি আরব এখন একের সঙ্গে এক মিলে 11 হয়ে গেছে। যদি পাকিস্তানের শক্তি 10 ছিল আগে, তাহলে সৌদি আরবকে সাথে নিয়ে এখন 100 হয়ে গেছে। এখন পাকিস্তানের কোনো
প্রকল্পের জন্য যদি অর্থ প্রয়োজন হয় তাহলে সৌদি আরব তা দেবে নিঃসন্দেহে। কারণ এখানে শুধু পাকিস্তানের প্রতিরক্ষা হচ্ছে না, এর সাথে সৌদি আরবেরও প্রতিরক্ষা হচ্ছে। তাই ভারত এখানে আক্রমণ করার আগে হাজারবার ভাববে, কারণ ভারতকে এটাও দেখতে হবে যে ওদিকে সৌদি আরবের সাথেও তাদের সম্পর্ক খারাপ হবে। সুতরাং এটা নিঃসন্দেহে একটি জিনিয়াস চাল ছিল। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের অনেক লাভ হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, ভবিষ্যতে যুদ্ধও কিন্তু দরজায় কড়া নাড়ছে। কারণ এই পদক্ষেপটা আমেরিকার মোটেই পছন্দ হয়নি, ইসরায়েলেরও পছন্দ হয়নি এবং ভারতেরও পছন্দ হয়নি। ইসরায়েল এটিকে একটি বড় হুমকি হিসাবে দেখছে। সে ভাবছে আগে আমি এই অঞ্চলে সহজেই আক্রমণ করতে পারতাম, কারণ আমেরিকার নিরাপত্তা ছিল। এখন তো সৌদি আরবকে দেখে আস্তে আস্তে সব ইসলামিক দেশ বলবে যে আমাদের একে অপরের সাথে চুক্তি করা উচিত, একটি যৌথ সেনাবাহিনী তৈরি করা উচিত। এটা তো ইসরায়েলের বিরুদ্ধে একটা বড়সড় যুদ্ধের ঘোষণার মতো, তাই না? তো ক্ষুব্ধ না হয়ে কি করবে তারা? তাই ইসরায়েল এখন পাকিস্তানের পরিস্থিতি, আমি বলে রাখছি, মিলিয়ে নেবেন, এইসব খবর আসবে, আরও খারাপ করার চেষ্টা করবে পাকিস্তানের পরিস্থিতি ইসরায়েল। আর যদি ভারত এই সব কিছুর পরেও একটা যুদ্ধের পরিস্থিতি শুরু হয়, তাহলে সেই যুদ্ধ খুব ভয়ঙ্কর হতে চলেছে। কারণ আগে সৌদি আরব শুধু একটা বিবৃতি দিত যে দুই পক্ষ যেন আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করে, কিন্তু এখন পাকিস্তানের উপরে হামলা মানে সৌদি আরবের উপরে হামলা। এখন যদি ইসরায়েল সৌদিতে হামলা করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলের উপরে পাল্টা হামলা করতে বাধ্য চুক্তি অনুযায়ী। ফলে এই পুরো পরিস্থিতি আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজ ইসরায়েল একটি বড়সড় ধাক্কা খেয়েছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত? সম্পূর্ণ কনটেক্সট বুঝে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।